অব্দ সম্পর্কে এবার আমরা জানব। অব্দ সর্বপ্রথমে বিক্রম অব্দ। এই বিক্রম অব্দ 58 খ্রিস্টপূর্বাব্দে বিক্রমাঙ্ক দেব একজন রাজা ছিলেন, কিংবদন্তি রাজা। তিনি উজ্জয়িনীতে শাসন করতেন, তিনি প্রবর্তন করেন। বিক্রম সম্বত ধরা হয় 58 খ্রিস্টপূর্বাব্দ থেকে। শকাব্দ গণনা প্রবর্তন করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক শকদের দমন করে শক সম্বত বা শক অব্দ প্রবর্তন করেন। 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং সেই সময় থেকে শকাব্দ গণনা সূচনা হয়। গুপ্তাব্দ প্রবর্তন করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত উত্তর ভারতের একজন রাজা হিসেবে 319 মতান্তরে 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ বা গুপ্ত সম্বত গণনা শুরু করেন। হর্ষাব্দ গণনা শুরু করেন সিংহাসন আরোহণকে স্মরণ করে রাখার জন্য 606 খ্রিস্টাব্দ থেকে। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন হর্ষ সম্বত প্রবর্তন করেন। হর্ষবর্ধন ছিলেন কৌনজের পুষ্পভূতি বংশের রাজা। শকাব্দ বর্তমানে কত চলছে, কত শকাব্দ, সেটা জানা প্রয়োজন। 2026 সাল 2026 - 78 খ্রিস্টাব্দ = 1948 শকাব্দ। হর্ষাব্দ 2026 সাল চলছে এখন, 2026 - 606 = 1420 হর্ষাব্দ চলছে, হর্ষ সম্বত। গুপ্তাব্দ এখন 2026 সাল। 2026 সালকে গুপ্তাব্দে যদি কনভার্ট করি আমরা, তাহলে 2026 - 319 = 1707 গুপ্তাব্দ। এবং আসছে বঙ্গাব্দ গণনাটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বঙ্গাব্দ বর্তমানে চলছে যে সন, সেটা হলো 2026। 2026 - 593 = 1433 বঙ্গাব্দ। এখন বর্তমানে যেটি চলছে সেটি হচ্ছে 1433 বঙ্গাব্দ। এবার এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে শকাব্দ এবং বিক্রম অব্দের মধ্যে সময়ের ব্যবধান কত? বিক্রম সম্বত 58 খ্রিস্টপূর্বাব্দে প্রবর্তিত হয়, আর শকাব্দ বা শক সম্বত প্রবর্তিত হয় 78 খ্রিস্টাব্দে। 58 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে বিক্রম সম্বত বা 57ই ধরা যায়। 57 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে বিক্রম সম্বত, আর শকাব্দ 78 খ্রিস্টাব্দে কনিষ্ক করছে। এবার এদের মধ্যে সময়ের ব্যবধান কত? এদের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 58 মানে 57 যোগ 78। 57 যোগ 78 = 135 বছর। অর্থাৎ এই বিক্রম সম্বত এবং শক সম্বতের মধ্যে সময়ের ব্যবধান 135 বছর।